এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদের টেস্ট পেপার থেকে 401 পেজের যে অঙ্কগুলো আছে সেইগুলো আমি একটু দেখাচ্ছি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, যদি সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয় তবে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা সমান 1, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এই জায়গা থেকে আমরা প্রথমে পেতে পারি কি, সাইন স্কোয়ার থিটা আছে, এটা আছে, তাহলে সাইন ইজিক্যাল টু আমরা কি পাবো, এই যে সাইন থিটা ইজিক্যাল টু তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, প্লাস ছিল ও পাশে নিয়ে গেছি, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, এটা তো আমাদের সূত্র আছে আমরা জানি। এবার এখানে বলেছে কস স্কোয়ার থিটা প্লাস এই যে কস 4 থিটা ছিল, আমি লিখলাম কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার দিলে কস 4 থিটা হচ্ছে ইজিক্যাল টু 1। এবার দেখো কস 4 থিটা কস স্কোয়ার থিটা প্লাস এই যে কস 4 থিটা, এই যে কস 4 থিটা মানে কি আছে সাইন থিটা, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো সাইন থিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে কি দাঁড়ালো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে এখানে এক্ষেত্রে কী হলো 1 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, 1 সমান 1, দেখো প্রুভড হয়ে গেল। এইভাবেই ছোট্ট অঙ্ক প্রুভ করতে হবে 3 মার্কসের। কারণ এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমরা তো জানি অলরেডি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। ওকে, তাহলে এইখানে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা কী লিখতে পারি কস স্কোয়ার থিটা, এই যে কস স্কোয়ার থিটা লিখেছি, ওই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেছে। এবার একটা অঙ্ক দেওয়া আছে দেখো, ত্রিকোণমিতির মান নির্ণয়। এই যে প্রমাণ করো রুট ওভার 1 প্লাস কস 30 বাই রুট ওভার 1 মাইনাস কস 30 ইজিক্যাল টু সেক 60 প্লাস ট্যান 30। তাহলে এখানে LHS RHS করে যদি আমরা প্রুভ করি ও ডাইরেক্ট একসঙ্গে যদি প্রুভ করি তাহলে কি হবে, রুট ওভার 1 প্লাস কস 30 মানে হচ্ছে 1 বাই কস 30, তার মানে সাইন 60 রুট 3/2 বাই 1 মাইনাস রুট 3/2 ইজিক্যাল টু সেক 60 মানে 2 আর ট্যান 30 মানে হচ্ছে রুট 3। তাহলে এই যে 2 প্লাস রুট 3 এইটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে এইটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করব, উপরে দেখো লসাগু 2 হচ্ছে, তাহলে 2 প্লাস রুট 3, নিচেও একই 2 মাইনাস রুট 3 লসাগু 2 সমান হচ্ছে 2 প্লাস রুট 3। আবার দেখো রুট ওভার এটা কি হচ্ছে 2 প্লাস রুট 3 বাই 2 ইন্টু এই যে চারটে সংখ্যা বাই বাই করে আছে এখানে, তাহলে এখানে কী করবো, এটা নিচের সংখ্যাটা উল্টে যাবে, 2 বাই 2 মাইনাস রুট 3 ইজিক্যাল টু 2 প্লাস রুট 3। ওকে, নেক্সট দেখো এই যে 2 2 কেটে গেল, তাহলে কি থাকলো রুট ওভার 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। এইটাকে কী করবো আমরা করণীয় নিরসন করে নেবো, নিচে 2 আছে তো তাহলে 2 মাইনাস আছে, তাহলে 2 মাইনাস রুট 3 আছে, তাহলে 2 প্লাস রুট 3 দিয়ে উপরে নিচে গুণ, এই যে দেখো 2 প্লাস রুট 3, তাহলে কী হচ্ছে 2 প্লাস রুট 3। এবার উপরে দেখো 2 প্লাস রুট 3 2 টাইমস আছে, তার মানে রুট 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার বাই নিচে ফর্মুলা লেখা আছে দেখো a মাইনাস বি a প্লাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 2 প্লাস রুট 3। আবার এইখানে দেখো এই যে রুট উঠে গেলে স্কোয়ার উঠে যাবে, স্কোয়ার উঠলে রুট উঠে, তাহলে উপরে কি থাকলো 2 প্লাস রুট 3। অথবা আমরা এইভাবেও লিখতে পারি, এই আলাদা করে ভেঙে নিলাম, আর নিচে রুটের মধ্যে কী হবে 4 মাইনাস 3 সমান হচ্ছে 2 প্লাস রুট 3। এরপরে এই যে দেখো এরপরে হচ্ছে স্কোয়ার উঠে গেলে রুট উঠে যায়, তার উপরে থাকলো 2 প্লাস রুট 3 আর নিচে কী হবে রুট ওভার 1, রুট ওভার 1 মানে কিছুই না, রুট ওভার 1 মানেই 1 ইজিক্যাল টু 2 প্লাস রুট 3। তাহলে এবার কি হচ্ছে 2 প্লাস রুট 3 ইজিক্যাল টু 2 প্লাস রুট 3, প্রুভড।
ওকে, বোথ সাইড ইকুয়াল হয়ে গেল। LHS RHS করিনি, আমি ডাইরেক্ট করেছি। তাহলে এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবারে পরীক্ষায় আসার একটা চান্স আছে, ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে ত্রিকোণমিতি 3টে থাকে, 2টো করতে হয়, তার মধ্যে আমি 2টো করলাম। আর একটা দেখো, আর একটা যেটা আছে 3 নম্বর, সেটা হচ্ছে এই যে অঙ্কটা, কোন অনুপাতের একটা অঙ্ক দেওয়া আছে। দেখো বলেছে পি কোণ প্লাস কিউ কোণ যদি 90 ডিগ্রি হয়, দেখাও যে এটা সমান কস পি। কস পি প্রমাণ করতে বলেছে, তার মানে আমাদের কিউটাকে সরাতে হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কিউ কোণ, হ্যাঁ, কিউ কোণ সমান হচ্ছে 90 মাইনাস পি কোণ। তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে, এখানে আবার আমরা কি করব, কিউ এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে এখানে আছে হচ্ছে সাইন পি বাই কস কিউ আছে, কিউ জায়গায় আমরা লিখবো 90 মাইনাস পি। ঠিক আছে, 90 এই যে 90 মাইনাস পি মানে কিউ কোণ, কিউ এর জায়গায় লিখেছি মাইনাস সাইন থিটা, এই যে সাইন থিটা ইন্টু কস থিটা আছে, সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে কস থিটার জায়গায় আমরা কি লিখবো, কস 90 মাইনাস পি ইজিক্যাল টু কস পি। ওকে, তাহলে এখানে দেখো রুটের মধ্যে এটা হচ্ছে সাইন পি বাই এই যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা একটা সূত্র জানি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। ওকে, তাহলে এখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা লিখবো সাইন থিটা, মানে সাইন পি মাইনাস তাহলে এখানে কিউ কস পি সাইন পি কস কিউ ছিল, তাহলে এটা হবে সাইন পি ইন্টু এই যে কস, এটা পি, পি সাইন পি ইন্টু কস 90 পি মানে সাইন পি ইজিক্যাল টু কস পি। তাহলে কী হলো, এটা কেটে গেল 1, থাকছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান হচ্ছে কস পি। দেখো আমরা এই যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে আমরা জানি হচ্ছে কস পি, ওই যে সেই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ওই জায়গা থেকে দেখো প্রুভ হয়ে গেল। এই যে আমরা সূত্রটা শিখেছি ওটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু আমরা কী লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা ইজিক্যাল টু কী হবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে কস স্কোয়ার ছিল, স্কোয়ার উঠে গেলে রুট হয়, তাহলে এই যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কস পি, প্রমাণ হয়ে গেল। ওকে, তার 3টে অঙ্ক দেখালাম, 3টেই ইম্পর্ট্যান্ট, কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেভাবে প্র্যাকটিস করো। এরপরে কোশ্চিন নম্বর 13, কোশ্চিন নম্বর 13-এ হাইট অ্যান্ড ডিস্ট্যান্স থাকে। এই যে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্কটা দেখো, 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে ল্যাম্প পোস্টের উচ্চতা কত, অবনতি কোণ বলেছে। ঠিক আছে, তাহলে দেখো বাড়িটা বড় হবে, এইটা হচ্ছে বাড়ি 11 মিটার, আর এইটা হচ্ছে এই যে বাড়ি, আর এটা হচ্ছে ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্টটা হচ্ছে এই পর্যন্ত, মানে এই যে ডিসি এটাই হচ্ছে ল্যাম্প পোস্ট। ধরি ল্যাম্প পোস্টের এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে বাড়ির উচ্চতা 11 মিটার দেওয়া আছে। এবার বাড়ির ছাদ থেকে দেখছি অবনতি কোণ, তাহলে দেখো পাদবিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি আর চূড়ার অবনতি কোণ 30 ডিগ্রি, তার মানে এটা পুরোটা হচ্ছে অবনতি কোণ 60 ডিগ্রি, আর এইটা হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এর অল্টারনেট আমরা কি ধরবো, এইটা যদি 60, এই কোণটা যদি 60 হয় তাহলে এটাও 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা তাহলে কি করব, প্রথমে এই ত্রিভুজটা ওয়াই এর মানটা জানি না, এটা ওয়াই মানে এই জায়গাটাও ওয়াই, তার মানে এই ক্ষেত্রে এইটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে কি হবে, বা এরকম করে দেখালেও এইটা হয় 30 ডিগ্রি, এটা নয়, এইটা 30 ডিগ্রি। তাহলে এ বি হচ্ছে কি 11 মিটার, আর সিডিটাকে এক্স ধরে নিয়েছি, এক্স মিটার। তাহলে এবার এই যে ত্রিভুজটা এবিডি ত্রিভুজ, এবিডি ত্রিভুজের লম্ব জানি, ভূমিটা বার করতে হবে, এইটা তো ভূমি, ভূমিটাকে আমি ওয়াই ধরে নিয়েছি। তাহলে এবিডি ত্রিভুজ থেকে দেখো লম্ব বাই ভূমি মানে ট্যান, ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি মানে ওয়াই বাই ওয়াই, ট্যান 60 মান √3, 11 বাই ওয়াই, তার ওয়াই সমান কী হবে √3, এখানে চলে আসবে
ওয়াই 11/√3। এবার এই যে উপরে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি আমরা, এইটাকে তো ভূমি, এইটা 30 ডিগ্রি, তাহলে এটা এখানে লম্ব হচ্ছে এইটা, ভূমি এটা, তাহলে এ পি সি এই ত্রিভুজটা থেকে এই যে tan 30 ডিগ্রি সমান এই যে লম্ব পিসি বাই ভূমি, তাহলে 11/y। এবার tan 30 ডিগ্রির মান কত? 1/√3। এইটা হচ্ছে 11 মাইনাস এক্স, 11 মাইনাস এক্স, এই যে লম্বটা 11 মাইনাস এক্স, 11 মাইনাস এক্স বাই ওয়াই। পিসি মানে 11 মাইনাস এক্স, তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ঠিক আছে, tan 30 ডিগ্রি মান 1/√3 হলে 1/√3 সমান 11 মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে ওয়াই সমান কোনাকুনি গুণ করেছি 11√3 মাইনাস √3x। এবার আমরা কি করেছি, ওই যে আগে ওয়াই এর মানটা পেয়েছি 11/√3, ওয়াই এর মান বসিয়ে দিয়েছি, এই যে লিখেছি ওয়াই এর মান বসিয়ে y/√3 সমান 11√3 মাইনাস √3। এবার √3 দিয়ে এটা গুণ করে দিয়েছি, দেখো 11 ইন্টু √3 গুণ করলে 33 মাইনাস √3 গুণ করে 3x ইজিক্যাল টু 11, এখানে তো কিছু নেই, 1 আছে, 11 ইন্টু 1 11। এবার মাইনাস 3x সমান 33টা উপাশে নিয়ে গেছি, তাহলে মাইনাস 3x সমান মাইনাস 22, তাহলে x সমান কত হচ্ছে 22/3। ক্লিয়ার? তাহলে মিশ্র ভগ্নাংশ 7 × 3 = 21, 22, তাহলে 7 পূর্ণ মানে 7 পূর্ণ 1/3 মিটার, এটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? এই অঙ্ক আগেও করেছি, উদাহরণে আছে বইতে। অঙ্কটা এবছর প্রায় সব টেস্ট পেপারে দেখা যাচ্ছে, বিভিন্ন স্কুলে দিয়েছে, সেই হিসাবে অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে, মোটামুটি ইম্পর্ট্যান্ট অঙ্ক। এরপরে দেখো আরেকটা অঙ্ক দেখায়, সেটা হচ্ছে বলেছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার 60 মিটার। তাহলে দুটি স্তম্ভ, এই একটা স্তম্ভ আছে এখানে, আর এই একটা স্তম্ভ আছে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে ফার্স্ট স্তম্ভ, এটা হচ্ছে সেকেন্ড স্তম্ভ। বলেছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, এটা তো দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ, তার মানে এইটা, এই দেখো দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটার চূড়া উন্নতিকোণ 60 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে, এই প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির, এই যে এটা হচ্ছে দ্বিতীয় চূড়ার উন্নতিকোণ কত, এইটা বার করতে বলেছে, তার মানে এইটা হচ্ছে আমাদের থিটা। ওকে, এবার এইটা হচ্ছে এদের ভূমি, এক্স নাম দিয়ে দিলাম এ বি সি ডি, এটা হচ্ছে 180 মিটার আর এটা হচ্ছে 60 মিটার। তাহলে এখানে লম্বটা জানি, ভূমি জানি, মানে 60 ডিগ্রির মানটা, তাহলে ত্রিভুজ এ বি সি থেকে আমরা পাবো tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 180, ভূমি হচ্ছে এক্স, তাহলে tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 ইজিক্যাল টু 180/x। তাহলে কোনাকুনি গুণ করলে কী হচ্ছে, √3x সমান 180, x সমান 180/√3। ওকে, 180/√3। তাহলে এবার এইটাকে যদি আমরা একটু করণী করে নেবো, √3 নিচে আছে তো, √3 দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে কত হলো 180 √3/3, 3 6 18 মানে 60, তাহলে কত হলো x সমান 60√3, x সমান 60√3 মিটার, তার মানে এইটা হচ্ছে 60√3 মিটার। ওকে, এবার যে ত্রিভুজটা আছে, এই যে এই ছোট্ট ত্রিভুজটা বি ডি সি ত্রিভুজ, তাহলে আমরা এখানে করব ত্রিভুজ বিডিসি থেকে ট্যান থিটা। কেন ট্যান থিটা লিখব, এই যে লম্ব আর এই ভূমি, লম্ব ভূমি, এখানে তো অতিভুজের সম্পর্ক নেই, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 60 আর ভূমি হচ্ছে 60√3, এই যে ভূমি 60√3, 60 কেটে গেল 1, তাহলে কি হলো ট্যান থিটা সমান হচ্ছে 1/√3। এবার আমাদের দেখতে হবে যে ট্যানের কোন মানটা 1/√3 আছে, এই যে ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, তাহলে 1/√3 জায়গায় আমরা লিখলাম ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান কেটে গেলে কী হবে, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার, কারণ এখানে কি বলা আছে যে দ্বিতীয়টি থেকে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ কত, এই যে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ কত, এই যে এইটাই হচ্ছে উন্নতিকোণ, সেই উন্নতিকোণটা কত বেরোলো 30 ডিগ্রি, তার মানে এটাই অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছ, ভালো লেগেছে
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, আরও অঙ্ক পাবে টেস্ট পেপারের, প্র্যাকটিস করতে পারবে। আশা করছি ভালো এক্সাম দিতে পারবে তোমরা।